আল্লাহ বলে ডাকবেন। এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কারো মনের খবর জানি না। জানেননি আপনি ভাই? আমরা কেউ কারো মনের খবর জানি? আরে আরেকজন এটা জানবো কেমনে? আমি যার সাথে ঘর সংসার করি, একসাথে শুয়ে থাকি দুইজন, এই যে আপনি আপনার স্ত্রীর সাথে শুয়ে থাকেন, তার মনে কি আছে এটা আপনি জানেন না, আপনার মনে কি আছে এটা উনি জানে না। মনের খবর জানেন একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ মানুষের মনের খবর জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ বলে ডাকছেন, আর সবাই টের না পাক, একজন তো টের পাইছেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন ইব্রাহিম কেন ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ইব্রাহিম এবার তুমি আরেকবার তুমি তোমার পায়ের দিকে তাকায় দেখো, নিচের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকায় দেখবেন যেখানে ওনার পিতা ছিল শিকল পরানো অবস্থায়, আজার রক্তাক্ত অবস্থায় ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এবার ওই জায়গায় পিতার জায়গায় পিতা নাই, বাবার জায়গায় বাবার নাই, জাহান্নামের একটা শূকর ওই জায়গায় হয়ে গেছে। জাহান্নামের শূকরকে টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর নবী, কিয়ামতের দিন নিজের পিতা, নিজের আপন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ না করার কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে সুপারিশ করার কোনো সুযোগই পাবেন না। ও ভাই আমার, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই পিতা ইন্তেকাল করেছেন। জন্মের কিছুদিন পরে মা মারা গেলেন, দাদা তাকে লালন পালন করছেন, দাদাও মারা গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব বাবা এবং মা দুইজনের যত্ন একসাথে দিয়ে তিনি লালন পালন করেছেন। শিয়াবে আবি তালিবের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বন্দী ছিলেন, কুরাইশরা যখন আল্লাহর নবীকে বন্দী করে দেয়, শিয়াবে আবি তালিবের ভিতরে আল্লাহর নবীকে যখন আটকায় রাখে, সেই জায়গায় আবি তালিব ছিলেন। 3 বছর পর্যন্ত আল্লাহর নবী সেখানে আটকা ছিলেন। কোনো খাবার দিত না, খাবার সাপ্লাই দিত না, কেউ যেন খাবার না নিয়ে যেতে পারে ওরা পাহারা দিত। পানিও যাতে কেউ নিয়ে যাইতে না পারে পাহারা দিত, কোনো পানি নাই। খাবারের অভাবে আল্লাহর নবী এবং রাসূলের বংশের লোকজন শিয়াবে আবি তালিবের ভিতরে গাছের ছাল খেয়েছেন। গাছের ছাল, গাছের পাতা, তাদের সবার পায়খানা হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো। 3টা বছর আল্লাহর নবী কষ্ট করেছেন। ওই জেল জীবনে আবি তালিব প্রতি রাত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমানোর পরে আবি তালিব আয়েশা ডাকতেন, মুহাম্মদ উঠো, তুমি যায় আমার বিছানায় শুয়ে থাকো আর আমি তোমার বিছানায় শুই। তুমি যখন শুয়েছিলে আলো ছিল জ্বালানো, ফর্সা ছিল। কোন কাফের যদি পাহাড়ের উপর থেকে তার তীরের নিশানা ঠিক করে রাখে, রাত গভীর হলে যদি তীর মেরে দেয়, তাহলে তো দুনিয়ার থেকে তোমার বিদায় হয়ে যাবে। কাজেই তুমি যে আমার বিছানায় শুয়ে থাকো আর আমি তোমার বিছানায় শুই। নিজের জীবন বাজি রেখে শিয়াবে আবি তালিবের ভিতরে আবি তালিব 3টা বছর পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বিছানায় রেখেছেন। কতটা ভালোবাসতেন। 3 বছর জেল কাটার জীবনে আবি তালিব একদিনও আল্লাহর নবীকে বলেন নাই, ভাতিজা কি এক আদর্শ নিয়ে আসলা, কি এক কথা বললা, কি এক কোরআনের দাওয়াত দিলা, কালিমার দাওয়াত দিলা, আমরাও বিপদে বললাম, তোমার সাথে সাথে আমরাও জেলে আসলাম, আবদ্ধ থাকলাম, খাবার নাই, পানিও নাই। একদিনও আবি তালিব বলেন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবি তালিব একদিনও যায় তার চেহারাটাকে মলিন করেন নাই। মৃত্যুর সময় আবি তালিবের ইন্তেকালের সময় আল্লাহর নবী মাথার পাশে বসা, আবু জেহেল পায়ের পাশে বসা। আল্লাহর নবী বলছেন, ও আমার চাচা, সবটাই তো করলেন, অনেক সহযোগিতা ইসলামের জন্য আপনি করেছেন, শেষে শুধু কালিমাটা একবার পড়ে যান, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ,
আপনার যে ঈমান ছিল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনার ঈমানের ব্যাপারে সাক্ষী হয়ে যাব। আবু জেহেল বলছে, আবি তালিব, মৃত্যুর সময়ে, জীবনের শেষ সময়ে যদি তুমি ঈমান আনো, গোটা আরবের মানুষেরা বুঝবে তুমি জাহান্নামের ভয়েতে, তোমার ভাতিজার কথায় তুমি ঈমান আনছো, জাহান্নামের তুমি ভয় পাইছো। আবি তালিব মৃত্যুর সময় বলছে, লাউলা আন তুআইরুনি কুরাইশুন লা কারারতু বিহা আইনাক। ও আমার ভাতিজা, আমার মৃত্যুর পরে মানুষেরা আমাকে তিরস্কার করবে, ভৎসনা দিবে, এটা যদি মনে না করতাম তোমার চোখের সামনে কালিমাটা পড়ে নিতাম। আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ভাতিজা, আমি তোমার দিন নেই না, আমি তোমার আদর্শ নেই না, আমি আমার দাদার আদর্শের উপরে মারা গেলাম, এই কথা বলে তিনি ইন্তেকাল করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় তার ঠোঁট নড়তেছিল, হয়তোবা কালিমা পড়ে থাকতেও পারে, কারণ সারাটা জীবন কাফেরের পক্ষে নয়, ভাতিজা মুহাম্মদের পক্ষ নিয়ে জীবন অতিবাহিত করেছেন, কিন্তু কালিমা পড়েন নাই, ঈমান আনেন নাই, নবীর আদর্শের স্বীকৃতিটা তিনি দেন নাই। আল্লাহর নবী বললেন, সাফ, আমি শুনিনি। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন, এত কষ্ট আমার যেই চাচা করলো ঈমান গ্রহণ না করার কারণে জাহান্নামে যাবে, তাও চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন আমার চাচাকে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আমার চাচা আবি তালিবকে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা এক জোড়া স্যান্ডেল তার পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে, আর কোনো শাস্তি নয়। জাহান্নামে যাবে যারা, তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা জ্যাকেট দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হেলমেট দেওয়া হবে মাথায়, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা পোশাক তার গায়ে পরানো হবে। আবি তালিবকে ওই শাস্তি দেওয়া হবে না, শুধুমাত্র এক জোড়া স্যান্ডেল জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা তার পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলছেন, ইয়াগলি মিনহুমা দামাগুহু, যেই স্যান্ডেলের উত্তাপের কারণে তার মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। এবার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা তাকুনু মুমিনিন। মানুষেরা ঈমান আনবে না, এজন্য কেঁদে কেঁদে আপনি আপনার জীবনটাকে হয়রান করবেন না, পেরেশান করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলেও আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ হচ্ছেন হেদায়েতের একমাত্র মালিক। আপনি হেদায়েত পৌঁছায় দিতে পারেন, কেউ গ্রহণ না করলে আপনি তাকে জোর করে হেদায়েত দিতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছিলেন, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছিল। কিয়ামতের দিন ওই চাচা আবি তালিবের ব্যাপারে আল্লাহর নবী একটা কথাও বলতে পারবেন না। আবি তালিব ডাইরেক্ট জাহান্নামী হবে, তার আমলনামার কোনো হিসাব হবে না। দুনিয়ায় যা করেছে এগুলো সব বাতিল, কোনো কাজে আসবে না তার ঈমান গ্রহণ না করার কারণে। ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে, আদর্শের স্বীকৃতি না দেওয়ার কারণে কিয়ামতের দিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেও তার আপন চাচা আবি তালিবের ব্যাপারে একটা কথাও বলতে পারবেন না। ও ভাই আমার সামনে যারা বসে আছেন, খুব ভালোভাবে বুঝেন, মাইকের আওয়াজ যারা শুনছেন বুঝেন। হযরত নূহ আলাইহিস সালাম জলিলুল কদর নবী হওয়ার পরও কিয়ামতের দিন নিজের সন্তানের ব্যাপারে যদি সুপারিশ করার সুযোগ না পান, সন্তান তার আদর্শ না মানার কারণে, হযরত লূত আলাইহিস সালামের নিজের স্ত্রী লূত আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে লূত আলাইহিস সালাম যদি নিজের স্ত্রীকে সুপারিশ করার সুযোগ না পান, জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আপন পিতা সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিয়ামতের ময়দানে পিতার ব্যাপারে কোনো সুপারিশ করার সুযোগ না পান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের স্বীকৃতি না দেওয়ার কারণে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে
রসুলের আপন চাচাকে যদি রসুল কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ না পান, 1400-1500 বছর পরে আমরা যারা বাংলাদেশে এসেছি আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন গঠন না করি, কিয়ামতের দিন নবীর সুপারিশ পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কথা বলেন না কেন, আছে নাকি? এজন্য সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। উলামায়ে কেরাম বুঝবেন, ইত্তাবিউ এটা আমরের সিগা, আদেশবাচক শব্দ, আদেশ দিয়েছেন আল্লাহ। এই আয়াত অনুযায়ী নবীর যথাযথ অনুসরণ করা উম্মতের জন্য হলো ফরজ। ও ভাই আমার, আমরা জানি ফরজ দুই ধরনের, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া হলো জানাজার নামাজ, মহল্লার কিছু মানুষ যদি আদায় করে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। কিন্তু যেটা ফরজে আইন সেটা হলো আলাদা আলাদা, ফারদুন আইনুন, সবার জন্য ফরজ। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন বলেন দেখি, প্রচন্ড কাজের দিন, অনেক কাজ, কাজের সময় ছেলে যদি বাবাকে বলে যে বাবা কাজ অনেক বেশি, তোমার মসজিদে যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি, আমি যাই আমার নামাজ তো পড়বই, তোমারটা উপরে দিয়ে আসবো, আদায় হবে নাকি? কথা বলেন, ছেলে যদি বাপেরটা পড়ে আদায় হবে? তো বাপ যদি ছেলেরটা পড়তে চায় হবে নাকি? মা যদি মেয়েরটা পড়তে চায় হবে? কোন মেয়ে যদি তার মারটা পড়ে দিতে চায় যে মা অনেক ব্যস্ত, মেহমান আসছে রান্না বাড়ার সময় দুপুরবেলায়, তোমার নামাজের দরকার নাই, তোমার নামাজটা আমি পড়ে দিতেছি, হবে নাকি? তার মানে হলো ফারদুন আইনুন, আলাদা আলাদা সবার জন্য ফরজ। এই জোহরের নামাজ, আসরের নামাজ, জুমার নামাজ যেমন ফরজ আইন, আলাদা আলাদা সবার জন্য যেমন ফরজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা উম্মতের জন্য নফল নয়, ফরজ। ফরজে কিফায়া নয়, এটা হলো ফরজে আইন। ছেলে যদি নবীর অনুসরণ করে ছেলে জান্নাত পেয়ে যাবে, পিতা না করলে পিতা পাবে না। মেয়ে যদি জান্নাত নবীর অনুসরণ করে মেয়ে জান্নাত পেয়ে যাবে, মা অনুসরণ না করলে মা পাবে না। ফরজে আইন হিসেবে নবীর অনুসরণ করা আমাদের সবার জন্যই ফরজ, ফরজে আইন। আল্লাহ যেন আমাদেরকে নবীর অনুসরণ যথাযথভাবে করার তৌফিক দেন, বলেন আমিন। ও ভাই আমার, বলেন দেখি, আমার সামনে যারা আছেন ইট খোলা কারা কারা দেখছেন? হাত তুলেন। ইট খোলা দেখছেন? নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই ইট খোলা দেখছেন। আচ্ছা বলেন তো দেখি, ইট খোলার মধ্যে ইট বানায় একজন শ্রমিক না শত শত শ্রমিক? কথা বলেন ভাই, একজন না শত শত? অনেক শ্রমিক। সবার ইট একরকম হয় নাকি এক একজনের এক এক রকম হয়? কোনটা? একরকম হয়। কারণ কি? কারণ ইট খোলার মালিক একটা ফরমা দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে ইটা বানাক ফরমা অনুযায়ী বানাবে। এখন আপনি একটু চিন্তা করেন তো, ফরমাটা যদি না থাকতো তাহলে কি হইতো? শত শত শ্রমিক ইটা বানাচ্ছে, একজনেরটা হয়তো একটু লম্বা আর একজনেরটা হয়তো একটু খাটো, কারোটা একটু উঁচা, কারোটা নিচা, কারোটা 3 কোনা, কারোটা 4 কোনা হইতো, তেসরা হইতো কারোটা। এটা যদি পুরাইতো এটার নাম ইট হইতো না, পুরলে পরে এটা হইতো পুরা মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? পুরা মাটি, এটা হলো একটা ময়লা, এটা একটা আবর্জনা, এটার মধ্যে কোনো গাছপালাও জন্মা নেয় না। এই যে দেখছেন না আমাদের বাড়িঘর ভাঙ্গার আবিশ, এটারে পয়সা খরচ করে ট্রাক দিয়া ময়লার জায়গায় দূরাই নিয়ে ফেলে দিয়ে আসতে হয়। ঠিক গোটা বিশ্ববাসীর জন্য একটা আল্লাহ তাআলা একটা ফরমান নাজিল করেছেন, যে ফরমার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, রসুলের মতো হাঁটতে হবে। রসুলের মতো যদি হাঁটেন তাহলে আপনার হাঁটা না, হাঁটা হচ্ছে ইবাদত। আপনি নামাজ পড়বেন, রসুলের মতো পড়তে হবে। আচ্ছা বলেন তো দেখি, ওযুর ফরজ কয়টা? কথা বলেন না ভাই, কয়টা? 60টা। তো ওযুর ফরজ 60টার মধ্যে দুই হাত কোনই পর্যন্ত দোয়া, এটা এক্সট্রা আছে না নাই? এখন কেউ যদি এক হাত দয় আরেক হাত যদি না দয়, তাহলে তার উযু 95% হয়েছে নাকি? হয় নাই। ও ভাই আমার, ভালোভাবে বুঝুন, জোহরের নামাজ, ট্রেনে টিকিট করেছেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে 2 রাকাত পড়ছেন, জোহরের ফরজ নামাজ, ট্রেন চলে আসছে, তাড়াতাড়ি
হুইসেল দিছে ট্রেনে, ওই 2 রাকাত পরে আপনি সালাম ফিরায় আপনি ট্রেনে যায় ওইটা পড়ছেন, তাহলে 4 রাকাতের জায়গায় 2 রাকাত যে পড়ছেন, তাহলে আমরা বলবো যে আপনার জোহরের নামাজ 50% আদায় হয়ে গেছে, এরকম নাকি? হয় নাই। ও ভাই আমার, ইফতার করতে হয় একেবারে সূর্য ডোবার পরে। কোন রোজাদার ফরজ রোজা রাখার পরে যদি মনে করে কষ্ট হচ্ছে, অনেক বেশি পিপাসা বেড়ে গেছে, অনেক পিপাসা লাগছে, কাজে অন্তত ইফতারের 20 মিনিট আগে আমি ইফতারটা করে ফেলাই। তাহলে ইফতারের 20 মিনিট আগে, আজান দেওয়ার 20 মিনিট আগে যদি কেউ ইফতার করে, তাহলে আমরা বলবো যে এই লোকের রোজা 95% হয়ে গেছে, এরকম নাকি? রোজা রাখতে হবে নবীর মতো, রসুলের মতো করে, আল্লাহর নবী যেভাবে রেখেছেন সেভাবে। নামাজ পড়া লাগবে রাসূলুল্লাহর মতো করে, তিনি যেভাবে পড়েছেন সেভাবে। ওযু করা লাগবে রাসূলুল্লাহর মতো করে, তিনি করেছেন যেভাবে সেভাবে। তাহলে আমরা আমাদের জীবনে যা করব, একজন মানুষকে আমরা অনুসরণ করব। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ একজনকে অনুসরণ করতে বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অনুসরণ শুধু মসজিদের ভিতরে নয়, শুধু নামাজে নয়, শুধু রোজায় নয়, আপনার ব্যবহারিক জীবনেও। আল্লাহর নবী বাজারে গেলেন, বাজারে দেখলেন রাসূলুল্লাহর এক সাহাবী খেজুর নিয়ে বসে আছে। কি মনে করে রাসূলুল্লাহ খেজুরের টুকার ভিতরে হাত ঢুকায় দিলেন, ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলেন, দেখলেন ভিতরের খেজুরগুলো ভিজা আর উপরের খেজুরগুলো সব শুকনা। আল্লাহর নবী বলেন, মাহাদা মাহাদা, এটা কি রে? ভিতরের গুলো ভিজা বাইরের গুলো শুকনা কেন? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বৃষ্টি আসছিল, অনেকগুলো খেজুর, এগুলো ঢাকার মতো কোনো সামিয়ানা আমার কাছে নাই, কোনো কাগজ নাই, সামিয়ানা নাই, কি দিয়ে ডাকবো? বৃষ্টিতে উপরের খেজুরগুলো ভিজে গেছে, খেজুর বিক্রি করা আমার বড় প্রয়োজন, ভিজা খেজুর দেখলে মানুষ নিতে নাও পারে, এই জন্যে উপরের ভিজা খেজুরগুলো ভিতরে দিছি আর ভিতরের শুকনা খেজুরগুলো বাইরে দিছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহা দাগাসুন, ইন্নাহা দাগাসুন, ইন্নাহা দাগাসুন, 3 বার বলছেন। এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা। ওমান গাসসা ফালাইসা মিন্না, আর যে ব্যক্তি প্রতারণা করে সে সাহাবী হওয়া তো দূরের কথা, আমার উম্মতের ভিতরেই নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। ওই সাহাবী খেজুর ভিজাইছিল নাকি বৃষ্টিতে ভিজছিল? কোনটা? বৃষ্টিতে ভিজছে, উনি ইচ্ছা করে ভিজায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে ইন্নাহা যাকাসুন, এটা একটা প্রতারণা। এবার আপনারা আমাকে উত্তর দেন। আপনার লাউ গাছ লাগাইছেন একটা, লাউ গাছের মধ্যে 3টা লাউ হয়েছে, 3 লাউ সমান তালে একসাথে বড় হয়ে গেছে। এখন বলতেছেন 3 লাউ তো একসাথে খাওয়া সম্ভব না, তাহলে এক কাজ করি, 2 লাউ নিয়ে বাজারে বিক্রি করে দেই, আর একটা খাও। এই 3টা লাউয়ের মধ্যে একটা লাউ হইল পোকা, ছিদ্রিওয়ালা। ছিদ্রিওয়ালা লাউটা আপনি বাসায় রেখে যাইতে চাইছিলেন, বাড়িওয়ালি মানে নাই যে লাউ লাগবো, এতদিন পরে লাউ হয়েছে, প্রথম লাউ, ভালোটাই খাবো, ভালো তারটা রেখে যাও। তাহলে ভালো লাউ রাইখা ছিদ্রিওয়ালা লাউ, সেই সাথে আরেকটা ভালো লাউ নিয়ে আপনি বাজারে গেছেন। আমার সামনে যারা আছেন উত্তর দিবেন, ছিদ্রিওয়ালা লাউটা যদি আপনি বাজারে নিয়ে যান, নিয়ে যে রাখবেন, ছিদ্রিটা উপরের দিকে দিবেন নাকি নিচের দিকে? কোনটা? কেন? যে ব্যক্তি লাউ কিনবে সে তো দেখেই কিনবে, উল্টায় পাল্টায় যে ছিদ্র আছে না নাই। ও ভাই আমার মনে মানে না, এই জন্য ছিদ্রটা নিচের দিকে। তার মানে হলো না দেখা বেশি দাম দিয়ে যদি কেউ লইয়া যায় তাইলে ভালো। সিরা টাকা থাকলে আমরা কি করি? কাউকে দেখানোর সময়, দেওয়ার সময় দেখায় দেয়নি যে ভাই টাকাটা একটু সিরা আছে নেও, নাকি সুন্দর করে এমন ভাবে বাসটা করি সিরাটা যাতে দেখাই না যায়। ও ভাই আবার আপনি আপনার বিবেককে একটু টেস্ট করুন, রাসূলের আদর্শ এর উপরে আমরা কতটুকু আছি। আমি আমার নিজের চোখে দেখেছি, ছোটবেলায় আমার আব্বু হাফেজ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। আমাদের দুধের গরু বিক্রি করতে নিয়ে গেছে, বাজারে যায় দেখি আমাদের যে গাবি
1 কেজির উপরে দুধ দেয়, এটার উলান সবচেয়ে ছোট। আর বাজারে যত গাভী আছে সব গরুর উলান এই বড় বড়, বাটাকে একটা তেসরা হয়ে রয়েছে। এক লোক এসে বলতেছে, আবিষ্কার গরু তো আপনি বেচতে পারবেন, নাম করে দেন আমরা বেচতে দিই। ওই বেটা আব্বারে তারা দিয়ে আসে, দরিদ্রে দাঁড়াইছে। আর এক লোক কিনতে আসছে, আসার পরে বলতেছে, ভাই জানেন না এটা কত ভালো গাভী, এটার মাটা, এটার যেটা মা ছিল সেটা শুধুমাত্র শুকনা খের খাইয়া 3 কেজি দুধ দিত। তা আমি আব্বারে কইলাম যে আব্বা এটার মা কোনটা ছিল, এটা আমরাও জানি না, হে জানছে করতে। গরুর বাজারে যায় এই ধরনের কাজ করে, এরকম কিছু মানুষ আল্লাহর দুনিয়ায় আছে না নাই? কুরবানির সময় বিক্রি করার আগে এটারে কি জানি কি ট্যাবলেট খাওয়ায়, মোটা তাজাকরণ ট্যাবলেট, যারা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওইটা কোনো গরুতে খাইলে পরে ওই গরুর গোস্ত যদি মানুষ খায় তাহলে হাড্ডি দুর্বল হয়ে যায়। এই জন্য দেখছেন না হাড় ক্ষয় রোগ আগের চাইতে এখন বাড়ছে না কমছে? ও ভাই আমার, শুধু তাই নয়, বাজারে যায় দেখি এত বড় বড় উলান। একজনের জিজ্ঞেস করলাম যে ভাই এত বড় উলান? কয় হুজুর আপনি বুঝবেন না, এটারে 3 দিন আগের থাকতে দুধ খাওয়াইয়া খাওয়াইয়া এর পরে উলান বড় করে আনছি। দেখতেই বোঝা যায় যে 10 কেজি দুধ দিব, কিন্তু আসলে 1 কেজিও। ও ভাই আমার, ইন্নাহা জাকাশন, ইন্নাহা জাকাশন, এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা। আল্লাহর নবী তার সাহাবীকে বলছেন, ওমান গাশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে ওই লোক আমার সাহাবী হওয়া তো দূরের কথা, সে আমার উম্মতের ভিতরেই নাই। শুধু এই না, সন্তানের সাথে মিথ্যা কথা বলা, অহরহ মিথ্যার সাথে আমরা মিশে যাচ্ছি। অথচ আপনি আমার নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। পৃথিবীতে আপনি 1% মানুষ, একজন মানুষ, সিঙ্গেল মানুষ আপনি বের করে দেখাইতে পারেন না যে একটা মিথ্যা কথা বলে নাই। শুধু তাই নয়, আমরা দেখেছি ইতিপূর্বে নেতা যত বড় মিথ্যা তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই আমার, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আছেন আপনি জিরাপুর বাজারে রওনা দিয়েছেন, আপনি ঢাকার দিকে যাচ্ছেন, ফোন দিছে কই, বলতেছে হ্যাঁ আশুলিয়ার কাছাকাছি আইসে পড়ছি। কই জিরাবু, কই আশুলিয়া? একবারে মিথ্যা কথা আমরা অনেক সময় বলে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ যিনি জীবনে একটি মিথ্যা কথাও বলেন না, একটিও না। আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নবীর এই আদর্শগুলো মেনে চলার জন্য চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও ভাই আমার, বলছি কান খুলে শুনুন। পুরুষ মানুষের জন্য নাভির থেকে ধরে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা কি সুন্নত না ফরজ? কোনটা ফরজ? এটাকে দাইমি ফরজ বলা হয়। সব সময় নাভি থেকে হাঁটু ঢাকা থাকবে, আরেকজন যাতে আপনার সতর দেখতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহায়াপনাকে অপছন্দ করতেন। ছোটবেলায় আল্লাহর নবী কাবা নির্মাণে তিনি যোগ দিয়েছেন। কুরাইশদের সব যুবকেরা যোগ দিয়েছে, সবাই পাথর আনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা নির্মাণের জন্য জাবালে কাবা থেকে পাথর নিয়ে আসতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন, মুহাম্মদ, যারা জাবালে কাবা থেকে পাথর আনতেছে সবার গায়ে অতিরিক্ত একটা কাপড় আছে, যাতে পাথরের দাগটা গায়ের মধ্যে না লাগে। ওই যে কাজের লোক দেখবেন যারা মাথায় নেই, এর মাঝখানে একটা কিছু দিয়ে নেই, বিরা বলে, বিরা। আপনাদের যে কি বলি এটাকে? বিরা। রাসূলকে বললেন, মুহাম্মদ একটা কিছু দিয়ে নাও, নাহলে পাথরের আঘাতে চামড়াটা ফেটে যাবে। কয়েকবার বলছেন, রাসূলুল্লাহ শোনেন নাই, পাথর আনতেছেন। আরেকবার তিনি ধরে আল্লাহর রাসূলকে ধরলেন আর বললেন, মিয়া ছোট মানুষ, তোমার সাথে বড় বড় যারা ওরা এনে উলঙ্গ অবস্থায় আছে, তোমার সমস্যা কি? এই বলে তিনি লুঙ্গি খুলে ফেললেন। লুঙ্গি খোলার সাথে সাথে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পরে হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে আল্লাহর নবী বলেন, ইজারি ইজারি ইজারি, আবার লুঙ্গি কই, লুঙ্গি কই। সুবহানাল্লাহ বলবেন না? নাবালেগ অবস্থায়ও আল্লাহর নবী বেসতর হওয়াকে তিনি পছন্দ করেন নাই। আর আপনি আপনার ছেলের জন্য প্যান্ট একটা কিনে এনে দিয়েছেন, প্যান্ট হাঁটুর উপরে। কোন বালেক সন্তানকে এটা দেওয়া না জায়েজ। প্যান্ট কিনে দিয়েছেন, প্যান্টে নাভি ডাকে না, প্যান্ট পরতেই হয় নাভির অনেক নিচে, একবারে কটাটার মধ্যে কোনো মতে বাঁধতে হয়।
আর নিচ দিয়ে একবারে টাকনুর নিচ পর্যন্ত যায়, ঠিক না বেঠিক? টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। কথা বলেন আমার সাথে, টাকনুর নিচে কাপড় পরিধান করা। আরো জোরে বলতে হবে, টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ এদের দিকে ফিরেও তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্রও করবেন না, ক্ষমাও করবেন না। এই তিন শ্রেণীর এক শ্রেণী হলো ট্রেডিশন বশত যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। যে নবী বেসতর হন নাই নাবালেগ অবস্থায়, যে নবী নাবালেগ অবস্থায় তিনি কাপড় খুলে ফেলাও পছন্দ করতেন। আমাদের অনেক এটা হারাম, হারাম মনে রাখবেন, এটা হারাম। ও ভাই ভাই, এটা রসুলের সুন্নাহর খেলাফ, রসুলের আদর্শের খেলাফ। আমরা শুধু নামাজে আল্লাহর নবীকে মানবো তা নয়, জীবনের সব ক্ষেত্রে সকল জায়গায় মানতে হবে। ওই যে বলছিলাম ওযুর ফরজ, ওযুর ফরজ হলো 4টা। এখন যিনি 3টা করছেন তার 75% ওযু হয়েছে, এরকম না, পুরাটাই বাতিল। এজন্য আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ মানার জন্য আগে রেডি থাকা লাগবে। মানসিকভাবে আগে স্বীকৃতি দেয়া লাগবে যে আমি আমার জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ মানতে চাই, আমি মানব। এটা রাজি থাকলে পরে মুমিন, রাজি না হইলে পরে তার ঈমানই নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আদর্শ জীবনের সকল ক্ষেত্রে মেনেছেন, কোন একটা অংশ বাদ দেন নাই। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শকে হুবহু একেবারে অনুসরণ করেছেন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ, রোজা, হজ, যাকাত সহ জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করব। অর্থনৈতিক জীবনে রাসূল আমার আদর্শ, ব্যক্তি জীবনে রাসূল আমার আদর্শ, পারিবারিক জীবনে রাসূল আমার আদর্শ, রাজনৈতিক জীবনে রাসূল আমার আদর্শ। অর্থাৎ আমি যেই জায়গায় যাব আল্লাহর নবীকে আমি আমার সাথে করে সেই জায়গায় নিয়ে যাব। আল্লাহর নবীর আদর্শের বাইরে যিনি একটা কদমও দেবেন না, কিয়ামতের দিন রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে শুধু চিনবেন না, ওই ব্যক্তিকে তার নাম সহ, তার পিতার নাম সহ, তার দাদার নাম সহ রাসূলুল্লাহ তাকে ডাকবেন। দুনিয়ার জীবন তার যেমনই হোক, অর্থনৈতিকভাবে ওই লোক হয়তো এত সবল হইতে পারে নাই, সচ্ছল হতে পারে নাই, জীবনে সব ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করার জন্য মেনে নিয়েছিল। কিয়ামতের দিন আল্লাহর নবী তাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা সিদ্ধান্ত অন্তত নিব আজকে ইনশাআল্লাহ, যে আমরা আমাদের জীবনে একজন ব্যক্তির অনুসরণ করব, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী। আমাদেরকে যা বলা হয়েছে, একজন ব্যক্তিকে আমরা আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বীকৃতি যদি কেউ দেয়, কেউ যদি শুধু মানতে শুরু করে, মানবে তো আর উপরে, যদি সিদ্ধান্ত নেয় জীবনে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার জীবনের সকল ক্ষেত্রের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করব। কোরআন কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দিয়েছেন, সে সিদ্ধান্ত নেবে, সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারবো না ইনশাআল্লাহ, যে আমরা আমাদের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে আমরা অনুসরণ করব, মেনে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। এই জন্যে আমাদেরকে কোরআন পড়তে হবে, সিরাত পড়তে হবে, সেই অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠনের জন্য আমাদেরকে